ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি ওয়ার্ল্ড অফ সুভান। বন্ধুরা, শীত তো জাঁকিয়ে বসেছে, আর এই শীতের মরশুমে আপনারা আর আপনাদের বাড়ির বাবুরা কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এই শীতের মরশুমে আমরা ফোন খুললেই আমাদের ফোনের শর্টসের পেজে প্রথম যে ভিডিওটা দেখতে পাবো সেটা কি বলুন তো বন্ধুরা? সেটা আর কিছুই না, এই শীতের মরশুমে আমরা স্নানের বিষয়টা নিয়ে কেমন রিয়াকশানটা দিই সেই বিষয়ে। আমরা বড়রা যদি স্নানের বিষয়টা নিয়ে এতটা আতঙ্কে থাকি, তাহলে বলুন তো বন্ধুরা, আমাদের বাড়ির বাচ্চারা কতটা ভয় থাকে এই বিষয়টা নিয়ে। আর এই স্নানের বিষয়টা নিয়ে আলোচনা করার প্রথমেই কিন্তু আমাদের এই বিষয়টা নিয়ে মাথায় রাখতে হবে, আমাদের নিউবর্ন বেবিদের আমরা কিভাবে এই শীতের মরশুমে তাদেরকে কিভাবে স্নান করাবো। তাই বন্ধুরা, আর বেশি কথা না বলে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আমার বেবি সুভানও কিন্তু শীতের মরশুমেই হয়েছিল। 2024-এ 4th ফেব্রুয়ারিতে আমার বাবু কিন্তু জন্মগ্রহণ করেছিল। এই বছরে যে নিউবর্ন বেবিরা হয়েছিল তাদের মায়েরাও নিশ্চয়ই প্রচণ্ড টেনশনে আছেন যে এই শীতের মরশুমে আপনার বাচ্চাকে কিভাবে ওয়াশ করবেন প্রতিদিন। তাই আপনাদের টেনশন কমাতেই আমি কিন্তু আজকে এই ভিডিওটা শেয়ার করি। নিউবর্ন বেবি স্নানের বিষয়টা নিয়ে প্রথম যে পয়েন্টটা মাথায় রাখতে হবে, যে আপনি একটা জায়গা বেছে নিন যে জায়গাটাতে আপনার বাচ্চাকে স্নান করাবেন। বেস্ট হবে আপনি একটা ঘরের মধ্যে আপনার বাচ্চাকে স্নানটা করান, এবং সেই ঘরের প্রতিটা জানালা দরজা কিন্তু একেবারে লকড করে নিন। যদি পারেন ভেন্টিলেটরগুলোকেও কিন্তু বন্ধ করে নিন। এতে করে কি হবে, বাইরের কোনো ঠান্ডা হাওয়া ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। নেক্সট যে পয়েন্টটা মাথায় রাখতে হবে, যে বন্ধ ঘরের টেম্পারেচারটা কেমন আছে। টেম্পারেচারটা যদি অত্যন্ত ঠান্ডা থাকে, আপনি সেই রুমের টেম্পারেচারটা একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করুন। কিভাবে বাড়াবেন? আপনি রুম হিটার ইউজ করতে পারেন। এটা যদি পসিবল না হয়, আপনি একটু জল গরম করে নিন, জলটাকে ফুটিয়ে নিন, সেই ফুটন্ত জলের বাষ্পটাকে ঘরের মধ্যে এনে রেখে দিন, এবং সেই বাষ্পটা পুরো ঘরটাকে কিন্তু মোটামুটি একটা গরম করে দেবে। নেক্সট যে পয়েন্টটা আপনি মাথায় রাখবেন, যে আপনার নিউবর্ন বেবিকে যে স্নানটা করাবেন, যে জলটা, সেই জলের টেম্পারেচারটা আপনি ঠিকঠাকভাবে করে। ফুটন্ত জল দিয়ে তো আপনার নিউবর্ন বেবিকে একেবারেই স্নান করাবেন না। জলের টেম্পারেচারটা কিন্তু খুব সুন্দরভাবে মেজারমেন্ট করে নেবেন, যে টেম্পারেচারটা আপনার বাচ্চাকে কিন্তু কোনো রকম কষ্ট দেবে না, খুব ঠান্ডাও না, খুব গরমও না। আপনার সহনশীলতা, আপনি যে পরিমাণ টেম্পারেচারটা সহ্য করতে পারেন তার থেকে সামান্য একটু বেশি টেম্পারেচারের জলটা আপনি বেছে নিন আপনার বাচ্চা স্নানের জন্য। আর একটা যেটা মাথায় রাখতে হবে, স্নান করানোর পরে যে আপনি ড্রাই আপ করবেন, যে টাওয়ালটা নেবেন, সেই টাওয়ালটা বিষয়ে আমি একটা পরামর্শ দিই। বেস্ট হবে আপনার মায়েদের ইউজ করা পুরানো কটন শাড়িটা বেছে নিন। সেই কটন শাড়িটা অনেকটা মোলায়েম হয়ে যায়, যেহেতু অনেকদিন ইউজ হচ্ছে, সেটাকে ক্লিন করে নিন, পরিমাপ মতো কেটে নিন, এবং সেটাকে আপনি টাওয়াল হিসেবে ইউজ করুন, এবং সেটা দ্বারা ড্রাই আপ করুন। যে টাওয়াল দিয়ে আপনি বাচ্চাকে যদি ড্রাই আপ করেন, প্রথমত তো জলটা পুরোপুরি সোক করতে পারবে না, আর টাওয়ালটা কি হয়, একটু হার্শ হয়, তাই জন্য আপনার বাচ্চার সফট স্কিনটা কিন্তু একটু প্রেশার পড়ে, বা বাচ্চার স্কিনে কিন্তু অনেক সময় ইনজুরিও হতে পারে। তাই বলবো, এই পুরানো কটন কাপড়টা আপনি টাওয়াল হিসেবে ইউজ করুন, এতে করে কিন্তু আপনার বাচ্চা অনেকটাই সেফটি ফিল করবে। আপনার বাচ্চাকে শীতকালে স্নানটা কয়েক সেকেন্ডের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করুন। তার আগে কিন্তু আপনার বাচ্চাকে একটা অয়েল ম্যাসাজ দিন, আপনার নিউবর্ন বেবিকে অয়েল ম্যাসাজ দিন। হ্যাঁ, অয়েল ম্যাসাজটা করার একটা সঠিক নিয়ম আছে। আপনি যে রুমটা বেছে নিয়েছেন, সেই রুমের টেম্পারেচারটা গরম করেও নিয়েছেন, সেই গরম রুমের মধ্যে আপনার বাচ্চাকে অয়েল ম্যাসাজ করুন। আর অয়েল ম্যাসাজ করার আগে আপনি কি করবেন, পুরোপুরি আপনার বাচ্চাকে জামা কাপড় খুলে দেবেন না। প্রথমে আপনার বাচ্চার লোয়ার পোর্শনের জামাটা প্যান্টটা খুলে দিন, দেন আপনার বাচ্চার দুটো পাকে সুন্দরভাবে মালিশ করে নিন, তারপরে রেস্ট অফ দ্য পার্টকে আপনি মালিশ করবেন। আর হ্যাঁ, যে তেলটা আপনি সিলেক্ট করবেন আপনার বাচ্চার অয়েল ম্যাসাজের জন্য, আমি বলবো আপনার বাচ্চার ফিজিশিয়ানের সঙ্গে একবার পরামর্শ করে নিন, কারণ বাচ্চাদের স্কিন প্রচণ্ড সফট হয়, এবং যে কোনো অয়েল কিন্তু তারা বডি কিন্তু অ্যাকসেপ্ট করে না, অনেক সময় র্যাশ বেরিয়ে যেতে পারে। আর আমি আমার নিউবর্ন বেবি সুভানের জন্য কিন্তু এডি অয়েলটা ইউজ করতাম। আর হ্যাঁ, হেয়ার অয়েল হিসেবে কিন্তু আমি এডি অয়েল ইউজ করতাম না, আমি মেনলি গণেশের মাস্টার্ড অয়েলটাই তার মাথায় ইউজ করতাম, তাতে করে কিন্তু তার ঠান্ডা লাগার ভয়টা অনেকটা কম ছিল। আর একটা পয়েন্ট মাথায় রাখবেন, যে নিউবর্ন বেবির যে স্নানের জলটা প্রিপেয়ার করছেন, তাতে কয়েক ফোঁটা মাস্টার্ড অয়েল ফেলে দেবেন, তাতে করে জলটা কিন্তু গায়ে বসবে না, এবং ঠান্ডাটাও কিন্তু অনেকটাই কম লাগবে। মোটামুটি এই বিষয়গুলো একটা নিউবর্ন বেবি স্নানের জন্য মাথায় রাখবেন। খুব কম সময়ের মধ্যে, বারবার বলছি, খুব কম সময়ের মধ্যে আপনি স্নানটা করিয়ে ফেলার চেষ্টা করবেন। নেক্সট যে পয়েন্টটা, আপনি কিন্তু প্রতিদিন আপনার বাচ্চাকে, নিউবর্ন বেবিকে ওয়াটার বাথ না
না দিয়ে স্পঞ্জ বাথ দিতে পারেন। ব্যাপারটা কেমন, খুব ইজিভাবে যদি আপনাদেরকে বোঝায় যে আপনি যে পুরানো কটন কাপড়টা ইউজ করছেন টাওয়াল হিসেবে, সেটাকে আপনি গরম জল, ফুটন্ত না, যে জলটা আপনি বাচ্চাকে স্নানের জন্য ইউজ করাতেন সেই টেম্পারেচারি জলের মধ্যে আপনি টাওয়ালটা ডুবিয়ে নিন এবং সেটাকে ভালোভাবে নিগড়ে নিন, নিয়ে সেটাকে ঝেড়ে নিয়ে আপনার বাচ্চার প্রতিটা পার্টকে খুব সুন্দরভাবে ক্লিন করে নিন। বিশেষ করে যে ভাঁজ যে পার্টগুলো থাকে, যে প্রাইভেট পার্টগুলো, সেগুলো খুব ভালোভাবে ড্রাই আপ করে ক্লিন করে ড্রাই আপ করে নিন। এতে করে কিন্তু আপনার বাচ্চা অনেকটাই ফ্রেশ ফিল করবে। আপনি যদি প্রতিদিন আপনার নিউবর্ন বেবিকে স্নান করাতে যান, অনেক নিউবর্ন বেবির কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়। তাই বলবো এই ব্যাপারটাও আপনারা ফলো করতে পারেন, এতে করে কিন্তু আপনারা ভালো রকম একটা ফল পেতে পারেন। তো বন্ধুরা, আপনার নিউবর্ন বেবিকে এইভাবে যদি আপনারা স্নান করিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার বাচ্চা খুব একটা সমস্যার সম্মুখীন হবে না। আমি তো আমার নিউবর্ন বেবিকে এভাবেই স্নান করাতাম। আর যে নিউবর্ন বেবির তো স্নানের বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করলামই। নেক্সট যে পয়েন্টটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আফটার 6 মান্থ আপনার বেবিকে কিভাবে স্নান করাবেন। আমি বলবো যে আফটার 6 মান্থ আপনার বেবিকে স্নান করানোর জন্য বেস্ট হবে যে শীতের যে ঝলমলে রোদ্দুরটাকে বেছে দিন। আপনারা রোদ্দুরের মধ্যেই স্নানটা করান, রোদ্দুরের মধ্যেই অয়েল মাসাজটা করান, রোদ্দুরের মধ্যেই ড্রাই আপটা করান, রোদ্দুরের মধ্যেই তাকে ড্রেস আপ করান। এতে করে কি হবে, একটা হচ্ছে সঠিক টেম্পারেচার কিন্তু সবসময় মেনটেন হবে। আপনি যদি স্নানটা রোদ্দুরে করানোর পর তাকে ড্রাই আপ বা তাকে ড্রেস আপটা ঘরের মধ্যে এনে করেন বা অয়েল মাসাজটা ঘরের মধ্যে, কি হবে, টেম্পারেচারটা কিন্তু মেনটেন হয় না। একটা নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন না হওয়ার জন্য এই যে টেম্পারেচারের হেরফের হচ্ছে, এই টেম্পারেচারের হেরফেরেই কিন্তু আপনার বাচ্চার ঠান্ডা লেগে যায়। তাই বলবো প্রথম পয়েন্ট যেটা মাথায় রাখতে হবে, আপনার বেবিকে স্নান করানোর 1 থেকে 2 ঘন্টা আগে স্নানের জলটা রোদ্দুরে রেখে দিন। রোদের তাপে সে জলটা গরম হোক এবং সেই গরম জলটা দিয়েই আপনার বাচ্চাকে স্নানটা করান। তারপরে পয়েন্টটা হচ্ছে যে আপনার বাচ্চাকে স্নানের 10 থেকে 15 মিনিট আগে যে একটা অয়েল মাসাজ দিন, মাস্টার্ড অয়েল দিয়েই মাসাজটা দিন, বেস্ট হবে। তারপরে অয়েল মাসাজটা করানোর পরেই আপনার বাচ্চাকে স্নানটা করিয়ে ফেলুন। আর হ্যাঁ, স্নান করানোর আগে আপনার বাচ্চার যে স্নানের অ্যাক্সেসরিজগুলো, টাওয়াল বা বডি ওয়াশ বা শ্যাম্পু, সেগুলো হাতের কাছে এনে রাখুন। তাতে করে স্নানটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করেই আপনি সঙ্গে সঙ্গে বাচ্চাকে ড্রাই আপ করাতে পারবেন, তাতে করে ঠান্ডাটা কম লাগবে। নেক্সট পয়েন্ট, আপনার বাচ্চাকে ড্রাই আপ করানোর পরে একটা স্কিনটা যেহেতু ড্রাই হয়ে যায়, একটা বডি লোশন ইউজ করুন, তাতে করে আপনার বাচ্চার স্কিনটা অনেকটা সফট হবে। তারপরেই আপনার বাচ্চাকে ড্রেস আপ করিয়ে দিন। এভাবেই মোটামুটি আপনার বাচ্চাকে হচ্ছে প্রতিদিন স্নানটা, ওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন।